ওহাবি শব্দ, ওহাব হলো আল্লাহর নাম। ইন্নাকা আনতাল ওহাব, ওহাব হলো আল্লাহর নাম। সৌদি আরবের মাটিতে শিরক বেদাত এবং কুহিলিকায় ছেয়ে গেছিল এককালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনের পরবর্তী যুগে এসে যখন টার্কিশরা আরব দেশ শাসন করলো, তখন বিভিন্ন জায়গায় শহীদ মিনার এবং কবর মাজারের পূজা শুরু করেছিল। রিয়াদের পাশে দেরিয়া নামক জায়গায় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই যায়েদ বিন খাত্তাবের নামে এক কবর ছিল। সেই কবরকে মাজার বানিয়ে তারা সেখানে তোয়াফ করত, সিন্নি মানত করত। রিয়াদের অদূরে একটা গ্রামের মধ্যে একটি খেজুর গাছ ছিল। বিবাহ না হলে কন্যারা ওখানে গিয়ে সেই খেজুর গাছের কাছে স্বামী কামনা করত। এই ধরনের শিরক বেদাত যখন ছেয়ে গেল, তখন আরব দেশে একজন মুজাদ্দিদ জন্মগ্রহণ করলেন। তার নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এসে মুহাম্মদ বিন সৌদ রহমাতুল্লাহ আলাইহির সহযোগিতায় সে দেশ থেকে শিরক ও বেদাতকে মূলোৎপাটন করেছিলেন। শিরক ও বেদাত মূলোৎপাটন করার কারণে সেই আন্দোলনকে মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির নাম অনুসারে মুহাম্মদি না বলে আল্লাহর নাম ওহাব অনুযায়ী ওহাবি আন্দোলন বলে ভারতবর্ষে যখন ইংরেজরা এদেশে ছেয়ে গেল, এদেশে ইংরেজদের সঙ্গে হিন্দুরা আপোষ করলো, বেদাতিরাও আপোষ করলো। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখলো, জনগণ মন অধিনায়ক জয় 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 হে ভারত ভাগ্য বিধাতা। ইংরেজকে যখন ভারত ভাগ্য বিধাতা বলে রবীন্দ্রনাথ ঠাকুর যখন উপাধি দিল, তখন বেদাতিরা তাদের সাথে হাত মিলিয়ে ইংরেজদের গোলামি শুরু করে দিল। তখন ইংরেজদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন তারা ছিলেন কোরআন এবং সহিহ সুন্নাহ পন্থী আহলুল হাদিস। এই আহলুল হাদিসদের মসজিদে জোরে আমিন হতো, তারা বুকে আমিন হাত বাঁধতেন, জোরে আমিন বলতেন, রফুল ইয়াদাইন করতেন। এইগুলি দেখে দেখে ইংরেজরা সেই সব মসজিদে হামলা চালিয়ে তাদেরকে নির্মমভাবে কোণঠাসা করার চেষ্টা করেছিল এবং তাদেরকে ওহাবি নাম দিয়েছিল। এখনও আমাদের দেশে যারা শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে ওহাবি বলা হয়ে থাকে, যদিও নামটা তারা গালি হিসাবে দিয়ে থাকে। কিন্তু যাদেরকে ওহাবি বলা হয় বুঝতে হবে তারাই কিছুটা হলেও বা যথেষ্ট হলেও হকের উপরে রয়েছেন। ধন্যবাদ।